সূরা ফাতিহা এটা অবশ্যই পড়তেই হবে, মাস্ট। এখন ইমামের পিছনে পড়া লাগবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে, উভয় পক্ষের দলিল আছে। যারা বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে তাদেরও দলিল আছে, যারা বলে সূরা ফাতিহা পড়া লাগবে না তাদেরও দলিল আছে। কিন্তু সূরা ফাতিহা ইযা কামা আহাদুকুম, যদি কেউ একাকী সালাত আদায় করে, সূরা ফাতিহা ছাড়া লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া তার নামাজ হবেই না। এখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন কিনা, ইমাম ইবনে তাইমিয়া সহ আব্দুল্লাহ বিন বাস সহ সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া, সেটি হলো ইমাম যখন কিরাত জোরে পড়বে, জেহরি সালাত, আপনি তখন শুনবেন ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোনো এবং চুপ থাকো। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোনো এবং কি করো, চুপ থাকো। সুতরাং ইমাম যেই কিরাত জোরে পড়বে সেই কিরাতে মুসল্লি কিরাত পড়বে না, শুনবে এবং চুপ থাকবে। কিন্তু যেই কিরাতে ইমাম আস্তে পড়ে, উলামায়ে আহনাফের বক্তব্য হলো ইমাম আস্তে পড়লেও মুসল্লি কিরাত পড়বে না। একদল উলামায়ের বক্তব্য হলো কেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কিরাতুল ইমামে কিরাতুন লাহু, ইমামের কিরাতই মুসল্লির। অর্থাৎ ইমাম যদি কিরাত পড়ে মুসল্লির কিরাত পড়া লাগবে না, সহিহ হাদিস এটা। এই হাদিসের উপরে ভিত্তি করে একদল উলামায়ে কেরাম বলছে ইমাম আস্তে পড়লেও মুসল্লিদের কিরাত পড়ার দরকার নেই। কিন্তু আমি যেটার উপরে আমল করি, সৌদি আরবের বিখ্যাত উলামায়ে কেরাম যার উপর ফতোয়া দিয়েছেন সেটি হলো ইমাম যখন জোরে পড়বে তখন তোমরা চুপ থাকো। কিন্তু সেহরি যেই কিরাতগুলো আস্তে পড়া হয়, যেমন জোহরের সালাত, আসরের সালাত, এশার মাগরিবের তৃতীয় রাকাত, এশার শেষের 2 রাকাত, যেই সালাতে তুমি ইমামের কিরাত শুনবা না সেই সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো। এটা সহিহ বর্ণনা। কি, যে কিরাত ইমামের কাছে শোনা যাবে, ইমাম জোরে তেলাওয়াত করবে তখন তুমি চুপ করে শোনো। আর ইমাম যেই সালাতের ভিতরে কিরাত আসতে পড়ে, যেমন জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের তৃতীয় রাকাত, এশার শেষের 2 রাকাত, এই নামাজগুলোতে কি করা হবে, উলামায়ে কেরামের বক্তব্য হলো যে আস্তে কিরাত যেখানে পড়া হয় সেখানে তুমি কিরাত পড়ো, যেহেতু এখানে শোনার কোনো সুযোগ নেই, এজন্য ইমামের পিছনে কি করো, এই আস্তে নামাজগুলোতে কিরাত পড়ো। তো এই সূরা ফাতিহা সর্বাবস্থায়, সূরা ফাতিহা খুবই গুরুত্বপূর্ণ সূরা। ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, অনেক নামে নামকরণ করা হয়েছে সূরা ফাতিহাকে। এই সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মা সালা, বলছে এই সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অর্ধেক আমার জন্য আর অর্ধেক কার জন্য, আমার বান্দার জন্য। আল্লাহর জন্য কোনটুকু আর বান্দার জন্য কোনটুকু?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা ক্বাল, আল্লাহ তাআলা বলছেন ফাইদা ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, যিনি উভয় জগতের রব, যিনি উভয় জগতের কি রব। এই বান্দা যখন এই কথা বলে তখন আল্লাহ তাআলা বান্দার এই কথার প্রতি উত্তরে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি নামাজে সূরা ফাতিহায় বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার এই আয়াতের জবাব দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি তো মনে করছেন আপনার কথা শোনে না। আপনার ধারণা হলো আপনি 40 বছর 50 বছর ইবাদত করেন, আপনার ধারণা হলো আপনার কথা আপনার রব শোনে না। আপনার ইমাম সাহেবের কথা আল্লাহ শোনে, আপনার কথা শোনে না। আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার ঈমান, আপনি যা বলছেন আপনার আল্লাহ শোনে না। শোনে হলো আপনার ইমাম সাহেবের কথা, আপনার পীর সাহেবের কথা, আপনার বুজুর্গের কথা, আর কারো কথা আল্লাহ শোনে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আকীদা হলো কুফরি আকীদা। এই আকীদা কাফেরদের আকীদা। কার আকীদা? বলেন এই আকীদা কার আকীদা? কাফেরদের আকীদা, মুশরিকদের আকীদা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো কাফের আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কোনো কাফেরও যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেয়। আল্লাহ এমনটা নন যে একটা বান্দা 40 বছর 50 বছর গুনাহ করেছে, হারাম খেয়েছে, তার শরীরে সম্পূর্ণ হারাম, অথচ সে তার রবকে ডাকবে, রব তার ডাকে সাড়া দেবেন, এমনটা হতেই পারে না। কারণ তিনি আমাদের রব, তিনি আমাদের কি? তিনি আমাদের ইলাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন আল্লাহর রহমত, দয়া, ভালোবাসার আরবি কি? রহমত। বাংলায় বলে ভালোবাসা, ইংরেজিতে বলে লাভ, আরবিতে কি? রহমত। এই ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করা হয়েছে। 99 ভাগ ভালোবাসা রব তার কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 1 ভাগ ভালোবাসা গোটা পৃথিবীর কোটি কোটি মাখলুকাতের মধ্যে ভাগ করে দিয়েছেন। কোটি কোটি মাখলুকাতের ভিতরে ভাগ করে দিয়েছেন। গহীন জঙ্গলে যদি একটা মহিষের বাচ্চাকে যদি একটা বাঘ আক্রমণ করে, দেখেন না, সেই মহিষটা এসে নিজের জীবন কোরবান দিয়ে দেয়, কিন্তু বাঘের মুখ থেকে বাচ্চাটাকে বাঁচাবার জন্য আমরণ চেষ্টা করে। এটার নাম কি? ভালোবাসা। একটা গরু তার বাচ্চাকে বাঁচাবার জন্য চেষ্টা করে, এটা হলো গরু আর বাচ্চার ভিতরে ভালোবাসা। একটা মুরগি তার বাচ্চাকে বাঁচাবার জন্য চেষ্টা করে, এটা হলো ওদের ভালোবাসা। একটা পাখি দূর দূরান্ত থেকে খাদ্য নিয়ে এসে বাসায় তার বাচ্চাকে খাওয়িয়ে দেয়, এটা হলো পাখিদের ভালোবাসা। এই গোটা সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ 1% ভালোবাসা ভাগ করে দিয়েছেন, 99% আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সেই আল্লাহ আপনার কথা শোনে না, আপনার মসজিদের ইমামের কথা শোনে। সেই আল্লাহ আপনার কথা শোনে না, আপনার পীর সাহেবের কথা শোনে। সেই আল্লাহ আপনার কথা শোনে না, আপনার বুজুর্গের কথা শোনে। এই ধরনের বিভ্রান্ত কথা মুশরিকদের আকীদা। আপনি ডাকলে আপনার রব যেমন শুনবে, আমি ডাকলেও আমার রব তেমনই শুনবে। সুবহানাল্লাহ।